আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই চ্যানেলের আগের ভিডিওটিতে আমি ডার্কের অরিজিন সম্পর্কে আপনাদের একটি ধারণা দিয়েছিলাম। আজকে আমি ডার্কের সিজন 1 এর সকল এপিসোড সম্পর্কে আপনাদের পর্যাপ্ত পরিমাণে এক্সপ্লেইন করার চেষ্টা করব। চলুন তবে এবার শুরু করা যাক। ডার্ক হচ্ছে নেটফ্লিক্সের একটি জার্মান বিজ্ঞান কল্পকাহিনী ধারাবাহিক, যা সময় ভ্রমণ এবং পারিবারিক রহস্যের উপর ভিত্তি করে তৈরি। এর প্রথম সিজনটি মূলত 2019, 1986 এবং 1953 সালের 3টি সময়সীমায় বিস্তৃত। আমি সিজনের গল্পটি সংক্ষেপে এবং বিস্তারিতভাবে বর্ণনা করার চেষ্টা করব। সিজন 1-এর প্রথম পর্বতে দেখানো হয় গল্পটি উইন্ডেনের একটি ছোট্ট শহর থেকে শুরু হয়, যেখানে একটি আত্মহত্যা ঘটনার মাধ্যমে শহরের শান্ত জীবন বিপর্যস্ত হয়ে যায়। মাইকেল কাহনওয়াল্ড নামে একজন ব্যক্তি আত্মহত্যা করে এবং তার পুত্র জোনাস এর মানসিক প্রভাব নিয়ে সংগ্রাম শুরু হয়। এরপর পরই শহরে একটি রহস্যময় নিখোঁজ ঘটনা ঘটে। এরিক নামের একটি কিশোর উধাও হয়ে যায়। তার খোঁজে যখন স্থানীয় কিশোররা যায়, তারা উইন্ডনের একটি গুহার কাছে কিছু রহস্যময় আওয়াজ শুনতে পায় এবং মিকেল, ছোট একটি ছেলে, অদৃশ্য হয়ে যায় সেখান থেকে। তারপর পর্ব 2-এ মিকেলের অদৃশ্য হয়ে যাওয়ার পর তার মা হান্না এবং বাবা উলরিক হতাশায় ভেঙে পড়েন। উলরিক, যিনি পুলিশ অফিসার, তার ছেলের খোঁজ শুরু করেন। এদিকে সময়ের মধ্যে পরিবর্তনের সূত্রগুলো ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে। আমরা 1986 সালের একটি বিদ্যুৎ কেন্দ্রে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনার সম্পর্কে জানতে পারি, যার সাথে বর্তমান ঘটনার সরাসরি সম্পর্ক রয়েছে। তারপর পর্ব 3-এ দেখানো হয় মাইকেল কাহনওয়াল্ড আত্মহত্যার পেছনের কারণগুলি আরও স্পষ্ট হয়ে উঠতে শুরু করে। আমরা দেখতে পাই যে মাইকেল সময় ভ্রমণের মাধ্যমে 1986 সালে চলে যায় এবং তিনি মাইকেল হয়ে যান। এই পর্বে আমরা বুঝতে পারি যে এই সময় ভ্রমণ চক্রটি শুধু বর্তমানের ঘটনাগুলির সাথেই নয়, 1953 সালের ঘটনাগুলির সাথেও জড়িত। পর্ব 4-এর শুরুতে দেখানো হয় উলরিক একটি গোপন সম্পর্কে লিপ্ত, তার নিজের জীবনের জটিলতায় ফেঁসে যায়। এদিকে শার্ল ডপলার, শহরের প্রধান পুলিশ, উইন্ডেনের বিদ্যুৎ কেন্দ্রের রহস্যময় গোপনীয়তা সম্পর্কে জানার চেষ্টা করে। এই পর্বে সময়ের বিভিন্ন লেয়ার একত্রিত হয়ে শহরের ইতিহাস এবং বর্তমান পরিস্থিতির মধ্যে একটি জটিল সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। পরবর্তীতে পর্ব 5-এ দেখানো হয় উলরিক 1953 সালে ফিরে যায় এবং সেখানে একটি অদ্ভুত ঘটনায় জড়িয়ে পড়ে। তিনি বুঝতে পারেন তার পরিবারের অতীত এবং বর্তমানের ঘটনাগুলি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। আমাদেরকে দেখানো হয় যে শহরের মানুষগুলোর মধ্যে সম্পর্ক এবং ঘটনার জাল জটিলভাবে বোনা রয়েছে। পর্ব 6-এ দেখানো হয় গুহার ভেতরের রহস্যময় পথগুলো এবং তাদের মধ্যে থাকা যন্ত্রপাতিগুলো সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানানো হয়। নোয়া নামের একটি রহস্যময় ব্যক্তি উপস্থিত হয়, যিনি ভবিষ্যৎ এবং অতীতের ঘটনার একটি যোগসূত্র। এই পর্বে আমরা সময় ভ্রমণের সত্যিকার প্রকৃতি সম্পর্কে আরও ধারণা পাই। পর্ব 7-এ দেখানো হয় সময়ের ধারাবাহিকতার মধ্য দিয়ে বিভিন্ন ঘটনা একত্রিত হয় এবং কাহনওয়াল্ড পরিবারের জটিলতা আরও বৃদ্ধি পেতে থাকে। আমরা দেখতে পাই যে প্রত্যেকটি সময়সীমার মানুষ কিভাবে তাদের নিজেদের অস্তিত্বের জন্য সংগ্রাম করতে থাকে। পর্ব 8-এ দেখানো হয় 1953 সালে একটি অদ্ভুত যন্ত্র তৈরির কাজ চলছে, যা ভবিষ্যতে উইন্ডেনের ঘটনার উপর গভীর প্রভাব ফেলবে। এদিকে 1986 সালে একটি বিদ্যুৎ কেন্দ্রের বিপর্যয়ের পেছনে কারণগুলো উন্মোচিত হতে থাকে, যা বর্তমানের ঘটনাগুলিকে নতুন করে ব্যাখ্যা করতে সাহায্য করে। পর্ব 9-এ দেখানো হয় মিকেল, যিনি প্রথমে মাইকেল কাহনওয়াল্ড হয়ে গেছেন, সে বুঝতে পারে যে তার অতীত এবং বর্তমানের ঘটনার মধ্যে একটি চক্র রয়েছে যা কখনো শেষ হয় না। সময়ের সাপেক্ষে প্রতিটি ঘটনা একে অপরের সাথে জড়িত। পর্ব 10-এ দেখানো হয় গুহার ভেতরে থাকা যন্ত্রটির আসল কাজ উন্মোচিত হয়েছে। আমরা বুঝতে পারি যে সময়ের মধ্যে ভ্রমণ শুধুমাত্র একটি সম্ভাবনা নয়, এটি একটি বাস্তব চক্র যা প্রতিটি সময়ের মধ্যে একে অপরের সাথে সংযুক্ত রয়েছে। জোনাস ভবিষ্যতে চলে যায় এবং বুঝতে পারে উইন্ডনের এই রহস্যময় চক্রটি একটি বৃহত্তর যন্ত্রের অংশ। এখানেই সিজন 1-এর সমাপ্তি ঘটে। এইভাবে ডার্কের প্রথম সিজনটি সময়চক্র এবং পারিবারিক সম্পর্কর মধ্যে রহস্যময় এক জগতে আমাদের নিয়ে যায়, যেখানে প্রতিটি পদক্ষেপই নতুন নতুন রহস্য উন্মোচিত করতে থাকে। তবে আমাদের সঠিকভাবে কোনো ধারণা দেওয়া হয়নি, তার জন্য আমাদের সিজন 2 এবং সিজন 3-এ আবার ফিরে আসতে হবে। যদি আপনারা
সিজন 2 এবং সিজন 3-এর এক্সপ্লেনেশন ভিডিও চান তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। Don't forget to subscribe and hit the notification bell so you never miss an update.